মুসলিমদের অপমান করে বিশ্বকাপ থেকে মিশরকে সরিয়ে দিল ফিফা। এটা যদি আমি আপনাদেরকে বলি, আপনি কি এই বিষয়টা মেনে নেবেন? আপনি মেনে নেন কিংবা না নেন, তবে এটাই সত্য। প্রথম থেকে শুরু করে বিশ্বকাপ শুরু হওয়া থেকে শুরু করে ইরানকে যেভাবে টর্চার করা হচ্ছে, ইরানকে যেভাবে ইরানের উপর অত্যাচার করা হয়েছে, সেই অত্যাচারের সেই দুর্নীতির শিকার হলো শেষমেশ আর্জেন্টিনার বিপক্ষে সেই হাই ভোল্টেজ ম্যাচে মিশর। এই ম্যাচে কিন্তু মিশরের জয় সুনিশ্চিত ছিল, তবে রেফারির কিছু ভুল সিদ্ধান্তের কারণে এই ম্যাচটা অন্য জায়গায় গড়িয়ে গেল, এই ম্যাচটা আর্জেন্টিনার পক্ষে গড়িয়ে গেল। এটা যদি আমি বলি, আর্জেন্টিনার পক্ষে শুধুমাত্র আর্জেন্টিনার মাঠে 11 জন প্লেয়ার নয়, তার সাথে রেফারি এবং ফিফা অংশগ্রহণ করেছিল এই ম্যাচে। যদি আপনাদেরকে বলি, আপনারা আর্জেন্টিনার সাপোর্টার হয়ে আপনারা হয়তোবা আমার এই এই কথাটা হয়তোবা খারাপভাবে নেবেন, খারাপ মাইন্ডে নেবেন, তবে যেই কথাটা আমি বললাম এই কথাটাই সত্য এবং এই কথাটা আপনাদেরকে মেনে নেওয়া লাগবে। মুসলিম দলকে বিদায় করছে, মুসলিমদেরকে অপমান করছে। আমেরিকার যেই পায়চারা চলতেছে আমাদের মুসলিম জাতি নিয়ে, মুসলিমদের নিয়ে, সেটা কিন্তু এখন দেখা গেল ফুটবলে। কেন? ফিফা তো বলেছিল যে ধর্মের জায়গায় খেলাধুলাকে ধর্মের সাথে মেশানো যাবে না, তবে সেটাই তো দেখা গেল। মুসলিম দলগুলাকে কিভাবে এইরকমভাবে এরকমভাবে বাদ করে দেওয়া হচ্ছে। প্রথম যখন আর্জেন্টিনা প্লান্টি পায়, সেই মুহূর্তে আপনারা দেখেন অনেকেই কিন্তু বলতেছে এটা প্লান্টি পাওয়ার যোগ্য না, এই ফাউলটা প্লান্টি হয় না। তারপরও প্লান্টি নিচে, প্লান্টি মিস করছে মেসি, এটা মানা যায়। তারপরে আপনারা দেখেন যখন মিশর একটা গোল কনফার্ম করছে এবং সেকেন্ড যখন গোলটা দিছে, সেই মুহূর্তে ফাউল 1 মিনিট আগে যেটা হয়েছে, গোল হওয়ার পরে ওই 1 মিনিট আগের ফাউল, এটা ফাউল হয় না, ফাউল বলাও যায় না, তাও এটাকে ফাউল মেনছে এবং ফাউল মানার পরে সেই গোলটা দেওয়ার পরেও পরবর্তীতে আবার গোলটা উঠাই ফেলছে। এই করছে প্রথমটা, এবং তারপরে যখন একে একে পরবর্তীতে আরেকটা গোল কনফার্ম করলো, তখন তখন পুরো চড়াও হয়ে পড়ছে আমাদের যেই রেফারিগুলো আছে আর্জেন্টিনার পক্ষের রেফারি, সেই রেফারিগুলো কিন্তু আর্জেন্টিনার দলের রেফারি, সেই রেফারিগুলো কিন্তু মুসলিম দল মিশর এবং এই মিশরের যেই বেঞ্চে যারা বসেছিল কোচ সহ তাদেরকে কিন্তু লাল কার্ড পর্যন্ত দেখাই দিচ্ছে, লাল কার্ড, হলুদ কার্ড। মানি খেলা হচ্ছে কাদের জানেন? খেলা হয়েছে কোনো মানে প্লেয়ার দলের এবং প্লেয়ারের নয়, খেলা হয়েছে রেফারি এবং মিশরের। আর্জেন্টিনার সাথে খেলা হয়নি, তো খেলা হচ্ছে মিশরের সাথে রেফারির। এবং এই কথাটা আমার কাছে, আমি যেটা বলেছি এই কথাটা হচ্ছে আর্জেন্টিনার অনেক সাপোর্টারের কাছে খারাপ লাগবে, তবে এইটাই সত্যি, এটাই বাস্তব। আর্জেন্টিনা যেই কাজটা করছে, রেফারি যেই কাজটা করছে, এটা একদমই মেনে নেওয়ার মতো না। মুসলিমদেরকে এক কথায় অপমান করেছে, মুসলিমদেরকে এক কথায় মুসলিমদের সাথে অবিচার করা হয়েছে। এই ম্যাচটার ভিতর হাই ভোল্টেজ ম্যাচ ছিল, যে ম্যাচে সুনিশ্চিত জয়ী ছিল মিশর। সেই ম্যাচে মিশরকে টেনে হেসড়ে নিচে নামিয়ে সেতে 3টা গোল কনফার্ম করলো, এবং শেষ যখন গোলটা দিয়েছে তার আগে 2টা ফাউল করেছিল মিশরের প্লেয়ারকে, কিন্তু সেই ফাউলগুলা দেখাই নাই, সেই ফাউলে গণ্যই করে নাই। তবে এই সেম কাজটা যদি আর্জেন্টিনার বিপক্ষে যদি এরকম ফাউল হতো, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ওই ক্যামেরা বারবার ওই সেই ফাউলকেই দেখাইতো এবং রেফারি ফাউল দিত মাস্ট বি, এছাড়া কোনো কথাই ছিল না, ফাউল না দেওয়ার কোনো কথাই ছিল না, দিতই। সেক্ষেত্রে আপনি দেখেন প্রত্যেকটা ম্যাচে আর্জেন্টিনার প্রতি যেই পরিমাণে টানছে, মেসির প্রতি যেই পরিমাণে টানছে, আমরা একটা ছবিতে দেখেছিলাম যে মেসি পা দিয়া পাড়া দিছে এবং সেটা 100% ফাউল হওয়ার কথা, সেটা গোল কনফার্ম হয়ে গেছে। ফাউল দেয় নাই কারণ রেফারি তাদের প্লেয়ার, রেফারি সহ 3জন রেফারি, 11 জন প্লেয়ার, 14 জন, এবং ফিফার যত কর্মচারী আছে, যত ফিফার সংগঠনের সাথে জড়িত যারা আছে, সবাই এক কথায় সবাই, আমি এটা বলতে বাধ্য হচ্ছি, যে কাজটা করছে এটা একদমই ঠিক হয় না, মুসলিমদেরকে অপমান করা হয়েছে।